তীব্র তাপদাহ ও খরায় পাবনায় লিচুর ফলনে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় হয়নি কাঙ্ক্ষিত ফলন। পাবনার বাবুর বাগান থেকে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিজবিজয়। রিজবিজয়, আপনার মাধ্যমে আসলে জানতে চাচ্ছি লিচুর ফলনে এই যে বিপর্যয়, এই সম্পর্কে আপনি আসলে কি জানাবেন আমাদেরকে? পাবনায় আসলে দেশি, মুজাফফরি, চায়না এবং বোম্বাই এই কয়েক ধরনের আসলে লিচু উৎপাদন হয়। ইতিমধ্যে দেশি লিচু বাজারে আসতে শুরু করেছে, যা 220 থেকে 270 টাকা প্রতি 100টি হারে বিক্রি হচ্ছে। তবে লিচুর যে প্রত্যাশিত যে ফলন তা কিন্তু চাষিরা পাননি। কেননা আসলে আপনি জানেন যে গত কয়েকদিন এবার কিন্তু নজিরবিহীন টানা দাবদাহ ছিল এবং সেক্ষেত্রে আসলে একেবারেই যে পরিমাণ খরা হয়েছে তাতে আসলে বাড়তি সেচ দিয়েও আসলে এর বিপর্যয় ঠেকানো যায়নি। লিচুর যে ছোট ছোট গুটি সেগুলো ঝরে গিয়েছে। এর পাশাপাশি লিচুর কিন্তু যেই পরিপুষ্ট হওয়ার কথা, যেই সেটার জন্য কিন্তু ওই খরার কারণে পরিপুষ্ট হতে পারেনি এবং এভাবেই এই যে প্রতিটি লিচু ফেটে গিয়েছে, সেগুলো কিন্তু গাছে থাকতেই ফেটে যাচ্ছে এবং এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। শুধু এই বাগানটিতেই নয়, পাবনার সার্বিক এলাকা জুড়েই কিন্তু এই ধরনের পরিস্থিতি এবং চাষিরা অভিযোগ করেছেন যে এই পরিস্থিতিতে আসলে তারা কৃষি কর্মকর্তারাও তেমন কোনো সহযোগিতা পাননি। তো সব মিলে আসলে বাড়তি সেচ দিতে গিয়েও তাদের কিন্তু বাড়তি খরচ হয়েছে। এই কারণে এবছর যে শীত দীর্ঘস্থায়ী হওয়ার কারণে যে মুকুলের আধিক্য ছিল, তো সেই ক্ষেত্রে আসলে তারা ধরেই নিয়েছিলেন এবার ভালো একটা ফলন তারা পাচ্ছেন। কিন্তু সব মিলে এই টানা খরা এবং দাবদাহের কারণে যেই ধরনের বিপর্যয় ঘটেছে তাতে আসলে সেই প্রত্যাশিত ফলন তারা পাবেন না বলে মনে করছেন। এর পাশাপাশি যেই যে এখানে যারা এখন ব্যাপারী বা রয়েছেন তারা মনে করছেন যে আসলে বিভিন্ন সময় যে বাড়তি খরচ, এই খরচগুলোকে পুষিয়ে নিয়ে যদি তারা বাজার মূল্য যেটি দাঁড়াবে সেই দামে আসলে লিচু বিক্রি করতে পারবেন কিনা সেটি নিয়েও কিন্তু তাদের মধ্যে সংশয় রয়েছে। তো সেক্ষেত্রে আসলে যদি তারা ভালো দামে এই লিচুগুলো বিক্রি করতে পারেন, কোনো রকমে হয়তো বা লোকসানটা পুষিয়ে নিতে পারবেন। তবে সেক্ষেত্রেও তারা একটা সংকটের আশঙ্কাই করছেন। এই ছিল আমার কাছে পাবনার লিচুর সর্বশেষ পরিস্থিতি।